হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন দেখো বাজে সকাল 9:30। আর আজকে যেহেতু সংক্রান্তি, আজকে বাসি খাবার খেতে হয়। আজকে আমাদের আগুন জ্বলে না, রাতটা ছাড়া আমাদের বাড়িতে আজকে রান্না হবে না, ভিজা পান্তাই খেতে হবে। তো ওই জন্য গতকালের মন্দির থেকে আনা খিচুড়ি প্রসাদটা মা ভাগ্যিস এনে রেখেছিল, তাই সকালবেলা খেতে পাচ্ছি, নাহলে তো বাসি লুচি খেতে হতো। আর এমনিতেও লুচি আমার খুবই ফেভারিট তা না, মানে ঠেলায় পরে খাই আর কি করব, বাধ্য হয়ে এটাই খেতে হচ্ছে। তো গাইস, এখন বাজে প্রায় 5:30। আর আজকে যেহেতু সংক্রান্তি, আমাদের তো ভাত রান্না নেই সেই রাত্রেবেলা। এখন আমার ভীষণ 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 পরিমাণে খিদে পেয়েছে। সেই সকালবেলা বাসি খিচুড়ি খেয়ে আমি পড়তে গেছি। আজকে কিন্তু সন্ধ্যাবেলা টিউশন ছুটি হতো, কিন্তু আজকে টিউশনে এক্সাম নিয়েছে স্যার, ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে 5টার ভিতর। 5:30 আমার বাড়ি এসে পেটের ভিতর এত ডুগুমুগুর করছে খিদেতে, কি বলবো কি খাবো আমি কিছু ভেবে পাচ্ছি না। ওখানে পান্তা ভাত আছে, পান্তা ভাত খেতে আমার একদম ইচ্ছা করছে না। মা সে কোথায় গেছে তাও আমি বলতে পারছি না। এখন কী করবো, বসে থেকে থেকে আমার একটু ভালো লাগছে না, আমি কি করব। মানে খিদেতে আমার মাথা ফাথা সব যন্ত্রণা শুরু হয়ে গেল গাইস, কি বলবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, কিচ্ছু ভালো লাগছে না আমার। আর ওয়েদারটা কিন্তু এখন ভীষণ সুন্দর। সকালবেলা যে পরিমাণ মেঘ করেছিল, ভেবেছিলাম যে হয়তো মানে বৃষ্টি তো সারাদিন এত ঝমঝমে বৃষ্টি আসবে যে বৃষ্টি ঠেকানোই যাবে না। দেখো তোমরা ওয়েদারটা কত সুন্দর, ওয়েদারটা কত সুন্দর, দেখো কত সুন্দর ওয়েদার। দেখো চুপচাপ বসে আছি, জানি না এখন পান্তা ভাত খাবো কি মুড়ি খাবো। তো আজকে পেঁয়াজ কিছু খেতেও পারবো না, বাড়িতে শসাও নেই, আমি জানি না কি খাবো, আমার একটু ভালো লাগছে না। যদি মা রুটি করে থুয়ে যেত, মানে কালকে যদি রুটি করে রাখতো তাহলে আজকে চা দিয়ে খেতে পারতাম। লুচি আছে, বাট চা দিয়ে লুচি খাওয়া যাবে না, প্রচণ্ড অ্যাসিডিটি। তো কি আর করব, দেখি বসে থাকি। আর আজকে তোমাদের সামনে ভিডিও সেভাবে দিতে পারিনি, মানে ব্লগিং ভিডিও করতেই পারিনি বলতে গেলে, কারণ হচ্ছে কি আমার টিউশন ছিল। আর আজকে যেদিন আমার রাত্রেবেলা টিউশন থেকে, সেদিন আমি ফোন নিয়ে যাই টিউশনে, কারণ রাত লেগে গেলে গাড়ি টাড়ি পাই না, তখন মাকে আবার ফোন করে আমাকে আসতে হয়। ওই জন্য আজকে আমি ফোন নিয়ে গেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর আজকে এক্সাম নিয়েছে, একটু ভয়ঙ্কর অভিজ্ঞতাও হয়েছে ক্লাসে। তো স্যারের ভয়ে আর আমি ফোনটা বার করতে পারিনি, নাহলে তোমাদের একটু ব্লগ করে দেখাতে পারতাম। এই প্রসাদটা এনে দিল, মা মন্দিরে গিয়েছিল, অনুকূল ঠাকুরের মন্দিরে। তো এখন খেতে না পারলেও এটাকে আমি খেতে হবে খিদির জন্য, কারণ খিদিতে আমি আর থাকতে পারছি না। সারাদিনে একবারও ভাত না খেলে তো আমার একদমই ভালো লাগে না। শ্রাবণ মাসটার কথা বাদ, তো এখন এটা দিয়ে খেতে হবে, কিছু করার নেই। যাওয়ার কারণে তো তোমাদেরকে সেইভাবে কোনো ভিডিও তুলে দেখানো হয়নি। আমি শুয়েছিলাম, মানে সারাদিন উপোস থাকার কারণে, উপোস না, ওই সকালবেলা ওই খিচুড়ি, আতপ চালের খিচুড়ি তো প্রচণ্ড মানে গ্যাস, তো ওই খিচুড়ি টিচুড়ি খেয়ে টিউশনে গিয়ে রোদের ভিতরে আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে। মা দুপুরবেলা অনুকূল ঠাকুরের মন্দিরে গিয়ে যে লুচিটা এনে দিয়েছে, এটা আমার অনেক কপাল। সন্ধ্যাবেলা লুচিটা দিয়ে খেয়ে, মানে 4টে লুচি ছিল, তার মধ্যে 2টো লুচি অনেক কষ্টে খেয়েছি। মানে ভালো লাগে না তো অবেলায় এরকম অসময়, এরকম ঠান্ডা লুচি তো আবার ভালো লাগে না। লুচি খেলে আমি রুল ময়দার খাই, তাও আবার 2টো একটা, মানে একদমই ভালো লাগে না এইসব খেতে। মানে বাঙালি, বুঝতেই পারছো মাছে ভাতে বাঙালি কাকে বলে, ভাত না খেলে কোনো রকমের শান্তি হবে না। পান্তা ভাত খাওয়ার জিনিস আমি না, পান্তা ভাত আমার এখন ভালো লাগে না খেতে। মানে যখন মন চায় তখন খাই, যখন মন চায় না তখন খাই না। তো মা এখন ভাত করেছে, সাদা আলুর তরকারি করেছে, প্লাস আগের দিনের নিরামিষ সোয়াবিন আলু কচু দিয়ে একটা তরকারি ছিল, সেটা করেছে। বাবাকে খেতে দিলাম, তো এরপরে আমি খাবো। তো চলো বাবা খাচ্ছে, একবার তোমাদের দেখিয়ে দিই। তার আগে সকাল থেকে যেহেতু তোমাদের গোপুকে দেখানো হয়নি, গোপু তো এখন ঘুমিয়ে পড়েছে, তো তাও তোমাদের একবার ঘুমন্ত অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি। এই যে আমার গোপু ঘুমোচ্ছে। ছোট গোপুটা কিন্তু পিসির ঘরে, পিসি নিয়ে গেছে, আমি বললো যে দিয়ে আসতে। এই যে আলুর তরকারি, এই যে সোয়াবিন আলু কুচি দিয়ে তরকারি, আর এই যে ভাত এখন করা হয়েছে। তরকারি না দেব, বাবা ওখানে খাচ্ছে। এই যে বাইরের বিছানার অবস্থা দেখো, বাচ্চা থাকলে যা হয় আর কি। আমার বোন প্রচণ্ড বিছানা নোংরা করতে পারে, তোমরা জানো। তো এবার ভাতটা খেয়ে স্যারের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে তারপরে
মানে ভাতটা খেয়ে হোমওয়ার্কগুলো ঝটপট কমপ্লিট করে আমি তাড়াতাড়ি ঘুমাই, নাহলে রাতারাতি আমি সত্যি চলে যাব। আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা ফেটে পড়ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানি, খুবই মিনি ব্লগ, অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। সবাইকে টাটা, টেক কেয়ার করো। আর কাদের কাদের সংক্রান্তিতে এরকম ভাত টাত রাত নেই অবশ্যই কমেন্ট করো।